ইসলামকে অন্য জীবন ব্যবস্থার সাথে মিশিয়ে ফেলি, অন্য সমাজের সাথে, অন্য সংস্কৃতির সাথে, যে সংস্কৃতিতে আপনি বসবাস করছেন, যদি সেই সংস্কৃতির অংশটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না হয়, কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে না হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই একমত হতে। কিন্তু সেই সংস্কৃতি, সেই সমাজ কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে গেলে আমরা তা মানতে পারবো না। ইসলাম হচ্ছে প্রথম। এখন আমরা দেখি অনেক সময় সন্তান লালন পালনের ক্ষেত্রে সমস্যায় পড়ি, সমাজ এবং সংস্কৃতির বিভিন্নতার কারণে। আর আমরা পশ্চিমা সমাজের ব্যাপারে সচেতন, যেমন অনেক মুসলিমই পশ্চিমা সমাজে বসবাস করে। আর আমরা দেখি যে যদিও পশ্চিমারা বিজ্ঞান আর প্রযুক্তিতে উন্নত, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে যদি বলেন তারা পিছিয়ে আছে। পশ্চিমা সমাজে আমরা দেখি মদ পান করা বাড়ছে, মাদকাসক্তি বাড়ছে, অশ্লীলতা বাড়ছে, অবৈধ মেলামেশা বাড়ছে, ধর্ষণ বাড়ছে, অপরাধ বাড়ছে। তাই সন্তানদের শিক্ষা দেওয়ার আগে আমাদের দেখতে হবে তাদের ইসলামিক শিক্ষা দিচ্ছি কি না। যখন তাদের শিক্ষিত করি, লালন পালন করি পশ্চিমা সমাজে বা পৃথিবীর যে কোনো সমাজে, হতে পারে প্রাচ্যের সমাজ, এটাও দেখতে হবে যে তাদেরকে ভালো মুসলিম বানাতে হবে, মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করে। ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে, যার মানে শান্তি। এটা এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাই ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। আর যদি কেউ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করে, তাকে বলা হয় মুসলিম। যখন সন্তানকে শিক্ষা দেবেন, মনে রাখতে হবে পশ্চিমা সমাজ দ্বারা যেন বেশি প্রভাবিত না হয়ে যায়। পশ্চিমা সমাজের ভালোটা আমরা গ্রহণ করব। আমরা চাই না আমাদের সন্তান মদ পান করুক, মাদকাসক্ত হোক, জিনাকারী হোক, ধর্ষণকারী হোক। আমরা চাই ভালো মুসলিম হোক আমাদের সন্তান, যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক শিশুই দিনুল ফিতরে জন্মগ্রহণ করে। দিনুল ফিতর মানে ইসলাম ধর্মেই জন্ম। প্রত্যেক শিশুই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। পরবর্তীতে বড়রা পিতামাতা শিক্ষকের দ্বারা প্রভাবিত হয়ে সরল পথে থাকতেও পারে, অথবা অগ্নিপূজারী হতে পারে বা মূর্তি পূজারীও হতে পারে। তারপর সে ইসলামের ছায়া থেকে বেরিয়ে যেতে পারে। তবে প্রত্যেক শিশুই প্রথমে, হোক তার জন্ম হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে জন্ম, ইহুদি পরিবারে বা মুসলিম পরিবারে, মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে। সে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে। পরবর্তীতে অন্যান্য লোকের প্রভাবে পিতামাতা শিক্ষক বড়দের দ্বারা ভুল পথে যেতে পারে। এ কারণেই যখনই কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, সবচেয়ে যথাযথ এবং সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট। সে সরল পথে ছিল, ভুল পথে চলে গিয়েছিল, আবার সরল পথে ফিরে এলো সঠিক পথে। তাই সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট। সুতরাং আমরা এখানে প্রমাণ পেলাম যে প্রত্যেক শিশুই দিনুল ফিতরে জন্মগ্রহণ করে। দুটি গোত্রকে গবেষণা করা হয়েছিল, কাপাকো গোত্র এবং অস্ট্রেলিয়ান আদিবাসী গোত্র। এই দুই সমাজ আধুনিক সভ্যতার ছোঁয়া কখনোই পায়নি 1950-এর দশক পর্যন্ত। আর পরবর্তীতে যখন গবেষকরা তাদের জীবন ব্যবস্থা খুঁজে বের করতে চাইলেন, সবকিছু ইসলামের মতো ছিল, তবে নামের ক্ষেত্রে তারা নিজেদের মুসলিম বলেনি, কিন্তু এক আল্লাহতে বিশ্বাস করে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি বা প্রতিমা নেই। তারা বিশ্বাস করে ঈশ্বর জন্ম নেননি। যখন স্রষ্টার উপাসনা করে তখন তারা সেজদা করে। তারা ইসলামের মূলটা মানছে, তবে নিজেদের মুসলিম বলে না। তাই জন্মের পর একটা শিশুকে যদি আমরা প্রভাবিত না করি যে কোনো বিষয়ে, তাহলে সে মুসলিম হয়ে বড় হবে। এটাই হচ্ছে দিনুল ফিতর, জন্মগত ধর্ম। এটা পিতামাতার দায়িত্ব। সন্তান জন্ম নিলে খেয়াল রাখতে হবে যথাযথ পরিবেশ দিয়েছে কি না সন্তানের
জীবন যাপনের জন্য। এটা পিতামাতার দায়িত্ব যে সন্তানের যথাযথ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। আর আমাদের অনেকেই সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনার সন্তানের শিক্ষাদানের ব্যাপারে কখন চিন্তা করতে শুরু করেন? সঠিক সময় কোনটা? কেউ কি উত্তর দিতে পারবেন? সঠিক সময় কোনটা? যখন সন্তানের ব্যাপারে চিন্তা করতে থাকেন, তাকে যাই বানাতে চান বা জীবনে যাই হবে, সঠিক সময় কোনটা? কোনটা সঠিক সময়? শুরু থেকেই নাকি যখন সে বুঝতে পারবে, যখন যখন সে নিজেকে চিনতে পারবে? সে হয়তো 10 বছরে চিনবে নিজেকে। সঠিক সময় কোনটা? 7 বছর, 2 বছর বয়স? কখন সে বুঝতে পারবে? জন্মগ্রহণের 1 বছরের মধ্যে? 1 বছর? সুন্দর। এখানে ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলছে 3 বছর বয়স, 3 বছর, কেউ বলছে 3 বছর, কেউ বলছে 2 বছর, কেউ বলছে 1 বছর, কেউ বলছে জন্মের সময়। ইসলাম বলছে সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করবেন, চিন্তা করার উপযুক্ত সময়, যথাযথ সময়, সর্বোচ্চ যখন জীবনসঙ্গী পছন্দ করবেন, যখন জীবনসঙ্গী বাছাই করবেন, সেই সময় সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করতে হবে। কারণ পিতামাতাই সেরা শিক্ষক, বিশেষ করে মা। সেই সময় যদি সন্তানকে ইসলামিক করতে চান, আপনি জীবনসঙ্গী বাছাই করবেন যে ইসলাম মানে। যদি আপনার সঙ্গী ইসলামিক না হয়, কিভাবে ইসলামিক সন্তান হওয়ার চিন্তা করবেন আপনি? তাই কিভাবে সন্তানকে লালন পালন করতে চান সেটার উপর নির্ভর করে জীবনসঙ্গী বাছাই করবেন। তার মানে এই না যে যারা বিয়ে করে ফেলেছেন তারা আবার নতুন জীবনসঙ্গী খুঁজবেন। কিছু লোক আমাকে বলে যে আমি তো বিয়ে করে ফেলেছি, এখন আমি কি করব? না হচ্ছে দেরিতে হলো ভালো। আপনি আপনার জীবনসঙ্গীকে সেদিকে ধাবিত করবেন, সমস্যা নেই। আপনার জীবনসঙ্গীকে দাওয়াত দিবেন। তাই আপনাকে বুঝতে হবে যে সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করার সেরা সময়টা হচ্ছে যখন জীবনসঙ্গী বাছাই করবেন। এটা আমি আগে বলেছি। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ হাদিস, ইবনে মাজায় উল্লেখ আছে, হাদিস নাম্বার 224। আমাদের নবীজি বলেছেন, তালিবুল ইলমি জ্ঞান অন্বেষণ করা ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ফরজ। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, পুরুষ বা নারী। তাই যখন সন্তানকে শিক্ষা দিব, দেখতে হবে সেটা যথাযথ কিনা। জ্ঞানকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইসলামের মূল শিক্ষা, আর দ্বিতীয় হচ্ছে সমাজ থেকে পাওয়া জ্ঞান। এটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব যে সন্তানকে যথাযথ ইসলামিক জ্ঞানে শিক্ষিত করা। 1 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহীদ, মানে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে যুক্ত করা যাবে না। তাওহীদ 1 নাম্বার। তারপর সবগুলো খুঁটি যেগুলো আমরা অনেকেই জানি, সেগুলো যথাযথভাবে আমাদের এবং আমাদের সন্তানের জীবনে বাস্তবায়ন করা, যেমন সালাত, তারপর যাকাত, তারপর হজ, তারপর রোজা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই কোরআনের জ্ঞান। এই কোরআন হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যা নাজিল করা হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গতকাল ব্রেডফোর্ডে আমার একটা লেকচার ছিল, আল কোরআন কি বুঝে পড়া উচিত। আর সেখানে বলেছি যে সেরা উপহার যা পিতামাতা তাদের সন্তানকে দিতে পারে তা হচ্ছে কোরআন, এবং সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। অধিকাংশ মুসলিমই আমরা সন্তানদের আরবি পড়াতে শিখাই, আর আরবি পড়তে পারে কিন্তু বুঝে না। যদি কোরআনের ভাষা শিক্ষা দেই আরবি ভাষা হিসেবে, সেটাই জীবনের সেরা উপহার। দ্বিতীয় প্রকারের জ্ঞান হচ্ছে যে জ্ঞান সমাজকে লাভ করে, যে জ্ঞান একজন মানুষকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, আইনজীবী, বিজ্ঞানী, কৃষিবিদ বানায়। সেটাও সমাজের মঙ্গলের জন্য দরকার, সমাজের উন্নয়নে দরকার। তবে
যখন দ্বিতীয় প্রকারের জ্ঞান অর্জন করব, আমাদের মনে রাখতে হবে যে যখন বিজ্ঞানের জ্ঞান অর্জন করবেন, গণিত সম্পর্কে জানবেন, ভূগোল, ইতিহাস, এই জ্ঞান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিয়ে যায়, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে না যায়। যদি এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে নিয়ে যায়, তাহলে সেই জ্ঞান ভালো জ্ঞান না, সেটা ভালো শিক্ষা না। এটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আনতে হবে। যেমন ধরেন, মেডিসিনের জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা জানি কিভাবে রক্ষা করে হাজার হাজার মানুষের জীবন। আবার এই একই মেডিসিনের জ্ঞান দিয়ে আমরা জানি কিভাবে গর্ভপাত ঘটায়। যুবক যুবতীরা জিনা করে আর গর্ভপাত ঘটাতে চায়। তাই এই জ্ঞানের দ্বারা যে ভুল কাজ, সেগুলো থেকে বিরত থাকতে হবে। মায়ের জীবন বাঁচানোর ক্ষেত্রে গর্ভপাত যদি শারীরিক সমস্যা থাকে, ইসলামে অনুমতি আছে। অন্যথায় আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 31 এবং সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151 যে দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করো না, সন্তান হত্যা নিষিদ্ধ। তাই যে জ্ঞানই অর্জন করেন তা হবে মানবতার কল্যাণের জন্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিয়ে যাবে। যে নৈতিক মূল্যবোধ আপনি শিখছেন, খেয়াল রাখতে হবে যখন সন্তানকে স্কুলে দিচ্ছেন, স্কুল সন্তানকে ভালোভাবে গড়ে তুলছে কিনা। চিন্তা করেন, যদি আপনার সন্তানকে কনভেন্ট স্কুলে দেন, তাদের অনেক মূল্যবোধই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল্যবোধের বিপরীত। ব্যাপারটা এমন যে সন্তানের হাত পা বেঁধে তাদেরকে পানিতে রেখে বলছেন যে সাঁতার কাটো। কিভাবে সাঁতার কাটবে? কিভাবে সাঁতার কাটবে? তাই যখন স্কুলে পাঠাবেন, দেখতে হবে ঠিক জায়গায় দিচ্ছেন কিনা। যদি সংস্কৃতি, সমাজ, স্কুল আপনাকে আচরণ শিক্ষা দেয়, এটা হতে হবে ইসলামিক ধারার। এখন আমরা দেখি যে পশ্চিমা সংস্কৃতিতে তারা বলে যে তাদের রীতি বৃদ্ধাশ্রম তৈরি করা। ইসলাম ধর্মে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই, কারণ ইসলাম বিশ্বাস করে যে পিতামাতাকে ভালোবাসার সম্মান দেখাতে হবে। আর কোরআনে অনেক জায়গাতে আছে, সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 15, সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 8, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151, অনেক আয়াতই বলছে যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে ভলিউম 8, বুক অব আদাব অধ্যায় 2 হাদিস নাম্বার 2। এক ব্যক্তি নবীজির কাছে আসলো এবং জিজ্ঞেস করলো যে পৃথিবীতে আমার ভালোবাসা এবং সম্মানের বেশি হকদার কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? নবীজি আবার বললেন, তোমার মা। লোকটা বলল, তারপর কে? আবার নবীজি তৃতীয়বার বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? তখন নবীজি বললেন, তোমার বাবা। 75 ভাগ 4 ভাগের 3 ভাগ ভালোবাসা এবং সম্মান মায়ের, 25 ভাগ 4 ভাগের 1 ভাগ বাবার দিকে। সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেলও পাচ্ছেন, ব্রোঞ্জ মেডেলটাও মাই পাচ্ছেন। বাবাকে একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট রাখতে হচ্ছে। তাই ইসলাম আমাদের বলছে পিতামাতাকে ভালোবাসতে হবে। বিশেষ করে সম্মানের হকদারের কথা বললে মা 3 গুণ বেশি পাচ্ছেন। ইসলাম ধর্মে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই। তাই যে আদব কায়দায় সন্তানের শিক্ষা দিই, সেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া মতে হতে হবে। আর এখন আমরা দেখি যে মুসলিমরা ফায়ারিং লাইনে। এখন দেখা যায় মুসলিমরা পিছিয়ে পড়েছে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। এর প্রধান কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছি। আগে 8ম শতক থেকে দ্বাদশ শতাব্দী সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ। অন্ধকার কাদের জন্য? ইউরোপিয়ানদের জন্য। আরবের মুসলিমরা যে উন্নতি করেছিল তা উল্লেখ করার মতো। যদি ইতিহাস পড়েন, স্কুলে যা পড়েছি, আমি নিজে কনভেন্ট স্কুলে পাশ করেছি, খ্রিস্টান মিশনারি স্কুল, সেখান থেকে পড়ালেখা করেছি। এটা পরবর্তীতে পরে আমি বুঝলাম যে স্কুলে কি পড়েছি, মেডিকেল কলেজে কি পড়েছি, একজন মেডিকেল ডাক্তার হিসেবে অনেক বিষয় আমার কাছে ভিন্ন। স্কুলে আমাদের শিখিয়েছে যে রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। আসলে যদি কোরআন পড়েন,
কোরআন রক্ত সঞ্চালনের ব্যাপারে বলছে, সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 66, কিভাবে পেটে খাবার প্রবেশ করে, তারপর সেখান থেকে ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইন থেকে রক্তনালী দিয়ে বিভিন্ন অংশে প্রবেশ করে মেমোরি গ্ল্যান্ড সহ, যেখানে দুধ উৎপন্ন হয়। এখানে দুধ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া এবং রক্ত সঞ্চালনের বিষয়ে সংক্ষেপে বলছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 66। আর আমি গবেষণা করার পর জানতে পারলাম যে রক্ত সঞ্চালনের প্রথম যে ব্যক্তি বর্ণনা দেন তিনি ইবনে নাফিস, কোরআন নাজিলের 600 বছর পর, এবং উইলিয়াম হার্ভের 400 বছর আগে। কিন্তু পাঠ্যবই পড়লে দেখবেন উইলিয়াম হার্ভের কথা বলা হয়েছে। আমাদের কতজন ইবনে নাফিসের নাম জানি? কতজন? হয়তো কেউই বলতে পারবেন না যে ইবনে নাফিসই সর্বপ্রথম রক্ত সঞ্চালনের ব্যাখ্যা দেন। আমরা ভূগোল পড়েছি, কিন্তু ভূগোলে প্রথম যে ব্যক্তি পৃথিবীর মানচিত্র আঁকেন তিনি হলেন আল ইদরিসি 1154 সালে। স্কুলে আমরা যে ডিজিট শিখেছি কি বলা হয় জানেন? একে আরবি নিউমেরালস 1 2 3 4 বলা হয়, যা আমরা লেখায় ব্যবহার করি 1 2 3 4, এটাকে আরবি নিউমেরালস বলা হয়, অন্যটা রোমান নিউমেরালস। ইন্ডিয়ানরা প্রথম 0 বা 0 আবিষ্কার করে, আর আরবরা সেটা নিয়ে পৃথিবী জুড়ে বিখ্যাত করে একটা ডেসিমেল যুক্ত করে। এভাবে আমরা পদ্ধতিটা পেয়েছি। এর ব্যাপারে জেনেছি যে সমকোণী ত্রিভুজের সামনের বাহুর বর্গফল সমান অন্য দুই বাহুর বর্গফলের সমষ্টি। পিথাগোরাসের তত্ত্ব আমরা স্কুলে শিখেছিলাম যে এটা প্রথম আবিষ্কার করে আলতুসি। তাই আমরা জানি যে কয়েক শতাব্দী আগে মুসলিমরা বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত ছিল, কিন্তু এখন পাঠ্য বইয়ে তাদের কথা প্রায় নাই। ত্রিকোণমিতির জনককে? আলবেরনি। আপনারা কি আলখিন্দির নাম জানেন? আলখিন্দি 200 সূত্র লিখেছেন গণিতে, জ্যামিতিতে এবং যুক্তিবিদ্যায়। আর একই সময়ে যখন গ্যালিলিও, ডেসকার্টিস এবং নিউটন বলল যে সব ফিজিক্যাল ল স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তিনি বলেছেন আপেক্ষিক। পরবর্তীতে অ্যালবার্ট আইনস্টাইন আরও গবেষণা করলেন আর রিলেটিভিটির থিওরি দাঁড় করালেন। আর ইতিহাস পড়লে আমরা জানতে পারি যে মোহাম্মদ আহমদ এবং হোসাইন শাকির, দুই ভাই, পৃথিবীর উপরিভাগ পরিমাপ করলেন এবং লোহিত সাগরের আড়াআড়ি পরিমাপ করলেন। একই সময়ে লোকজন ভাবত পৃথিবীর চ্যাপটা। আমরা রসায়ন পড়েছি আর জানতে পেরেছি যে গিবার নামক একজন প্রথম মদ আবিষ্কার করেন। আসলে জাবের ইবনে হাইয়ান, জাবের যখন পাঠ্য বইয়ে লেখা হয় তখন গিবার, গিবার শুনতে পশ্চিমাদের মতো, আসলে জাবের ইবনে হাইয়ান। তাই যখন পড়েই মনে করেছি পশ্চিমা, গিবার গিবার। আর জাবের ইবনে হাইয়ান মদ আবিষ্কার করেন। অ্যালকোহল শব্দটি এসেছে আরবি শব্দ আলগুল থেকে, যার অর্থ খারাপ প্রভাব। ইতিহাসে মোহাম্মদ জাকারিয়া আর রাজির কথা আমরা জানতে পারি। মেডিসিনের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন, এমনকি মেইলস এবং গুটি বসন্তের উপর বই লিখেছেন। মেডিসিন পড়লে দেখতে পাই আলী ইবনে আব্বাস 20 খণ্ড লিখেছেন মেডিসিনের প্র্যাকটিস ও তত্ত্বের উপর। আমরা আবিসিনা সম্পর্কে জানি। আবিসিনাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলা হয়। তিনি আলী ইবনে সিনা, আলী ইবনে সিনাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলা হয়। তিনি দার্শনিক ছিলেন, গণিতবিদ ছিলেন। তাই যখন পিছনের ইতিহাস দেখি, দেখা যায় যে পৃথিবীতে মুসলিমরা শীর্ষে ছিল। সেই সময় আমরা পৃথিবীর শীর্ষে ছিলাম, কারণ সেই সময় আমরা কোরআন সুন্নাহর নিকটবর্তী ছিলাম। আর এখন আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আর এই কারণে ফায়ারিং লাইনে আছি। আমাদের খেয়াল রাখতে হবে সন্তানকে কোরআন হাদিসের কাছে রেখে শিক্ষা দিচ্ছি কি না। আমাদের দায়িত্ব সন্তানকে যথাযথ শিক্ষা ব্যবস্থা করে দেওয়া। এই কারণে আমি বলি যে আপনার সন্তান হচ্ছে আপনার আমানত। দেখতে হবে তাদেরকে উভয় জগতেরই শিক্ষা দেওয়া হচ্ছে কি না। এটা আমার জন্য শাকের করার ছিল। 8 বছর আগে সমস্যাটা দেখেছি আমি। আর যদিও আলহামদুলিল্লাহ আমি শিক্ষার উপর লেকচার দিয়েছি, আমার জীবন সঙ্গী বাছাই করতে সময় নিয়েছি, কারণ সঠিক জীবন সঙ্গী চেয়েছি। আর অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন। যখন সন্তান হলো, আমার বড় ছেলে 12 বছর বয়স, আমি সবসময় চিন্তা করেছি একটা ভালো স্কুলের,
যার মধ্যে সমন্বয় থাকবে ইসলামিক শিক্ষা এবং সাধারণ শিক্ষার। বিজ্ঞান গণিতকে আমি সেকুলার শিক্ষা বলি না, কারণ সেকুলারের সংজ্ঞা হচ্ছে স্রষ্টার সাথে সম্পর্কহীন। আমি বিশ্বাস করি বিজ্ঞান ঈশ্বরে বিশ্বাস করে, গণিত ইসলামিক সাবজেক্ট। তাই এই কারণে যখন আমি প্রচলিত বিষয়গুলো সম্পর্কে বলি, আমি সেগুলোকে ফর্মাল এডুকেশন বলি। গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইংলিশ এগুলোকে বলি ফর্মাল সাবজেক্ট। তাই সব সময় আমি স্বপ্ন দেখেছি একটা ভালো স্কুলে যার মধ্যে সমন্বয় থাকবে আমাদের ইসলামিক বিষয়, ইসলামিক শিক্ষার এবং ফর্মাল এডুকেশনের। কারণ গণিত, বিজ্ঞান, ইতিহাস আমার মতে ইসলামের একটা অংশ। আর আমি পৃথিবীর নাম করা স্কুল দেখলাম, একটা জরিপ করলাম, আলহামদুলিল্লাহ অধিকাংশ ইসলামিক স্কুলগুলো নিয়ে সে সময় প্রায় 6 থেকে 8 বছর আগে 2-3 বছর করেছি। মাশাআল্লাহ, পৃথিবীর অধিকাংশ সেরা স্কুলগুলোতে গিয়েছি। আমেরিকা, কানাডা, ইউকে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, শত শত স্কুলে আমি গিয়েছি। আর দেখলাম যে পশ্চিমা দেশে অধিকাংশ ইসলামিক স্কুল প্রায় সবগুলোই ছিল মুসলিম ম্যানেজড স্কুল। মুসলিম ম্যানেজড মানে পরিচালনা করত মুসলিমরা, কিন্তু সেগুলোকে ঠিক ইসলামিক বলবো না। কারণ আমরা জানি যে পশ্চিমা বিশ্বে ভয় আছে মদের, মাদকাসক্তির, অশ্লীলতার। আর এই সবগুলোতে ছাত্রছাত্রীরা যে ড্রেস কোড মানে তারা ইসলামিক হিজাব পরে, মাশাআল্লাহ তাদের জন্য প্রার্থনার সময় আছে নামাজের, আলহামদুলিল্লাহ কোনো মদ ছিল না, মাদক নাই, আলহামদুলিল্লাহ। তাই সেটাই হচ্ছে আসল ইসলামিক স্কুল। ইন্ডিয়াতে ফিরে এলাম আমি, অধিকাংশ মুসলিম ম্যানেজড স্কুল, তাদের ইসলামিক ড্রেস কোড আছে, নামাজ পড়তে পারবেন, মদ পান করা, মাদক নেওয়া যাবে না, কিন্তু নতুনত্ব পেলাম না। তবে আলহামদুলিল্লাহ পশ্চিমাদের তুলনায় যেখানে মাদক সেবন, মদ পান করা সাধারণ ব্যাপার, অশ্লীলতা কমন, সেই তুলনায় ভালো, আমি খুশি হলাম। কিন্তু আমি যা খুঁজেছিলাম তা হচ্ছে একটা শিশু স্কুলে যায়, তার সেরা জ্ঞানটা পাওয়া দরকার। কোনো স্কুলে এটা পেলাম না। যা চেয়েছি, এখন আমাদের মুসলিম উম্মাহ 2 ধরনের শিক্ষায় বিভক্ত হয়েছে। এক ধরনের শিক্ষা যেটাকে বলি সেকুলার শিক্ষা, সেখানে তথাকথিত সেকুলার শিক্ষা হয়, আমি বলি ফর্মাল শিক্ষা। তারা গণিত, বিজ্ঞান, ইতিহাসের উপর জ্ঞান চর্চা করছে, তবে দিন থেকে অনেক দূরে। আবার অন্যদিকে যদি মাদ্রাসাগুলোতে যান, সেগুলো শিক্ষা দেয় কোরআন, হাদিস, শরিয়া, ফিকা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে দিক প্রতিদান। তবে তারা গণিত পড়ে না, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল কিছুই পড়ে না। তাই আমরা চেয়েছি দুটোর মাঝামাঝি সমন্বয় করতে, দুটোকে একসাথে পেতে। যখন অধিকাংশ স্কুল পরিদর্শন করেছি, আমি দেখেছি এখন পরিবর্তন হচ্ছে। গত 6 বছরে আমি দেখেছি কিছু স্কুল কিছুটা কাছাকাছি, আলহামদুলিল্লাহ আমার ধারণার কাছাকাছি। তবে এদের অধিকাংশই হয়তো সপ্তাহে 3টি ক্লাস রাখে ইসলামের উপর, বা হয়তো দৈনিক একটা ক্লাস। আমি যা দেখেছি সর্বোচ্চ 2টো ক্লাস। আর প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা শিশু যখন স্কুল পাশ করবে তার কোরআন, হাদিস, শরিয়া, ফিকা, বিজ্ঞান ইত্যাদির জ্ঞান হবে, কিন্তু সেটা পায়নি। যদিও আমেরিকার স্কুলগুলোতে আমি গিয়েছি, সেরা, দক্ষিণ আফ্রিকা যাকে বলা হয় ইসলামিক স্কুলের একদম সেরা স্কুল, ইউকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ইত্যাদি। তারপর আমরা চিন্তা করলাম চলুন শুরু করি। আর আল্লাহর সাহায্যে আলহামদুলিল্লাহ বোম্বেতে আলহামদুলিল্লাহ প্রায় 6 বছর আগে বা 5.5 বছর আগে নিজস্ব ইসলামিক স্কুল চালু করলাম, যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। কারণ আমার সন্তানের জন্য দরকার। যদিও আমার সন্তানকে কনভেন্ট স্কুলে দিয়েই পড়ালেখা করাতে প্রস্তুত ছিলাম, তথাকথিত শিক্ষা দিতে প্রস্তুত ছিলাম, আমি চিন্তা করলাম যে আমাদের একটা স্যাম্পল স্কুল তৈরি করা দরকার। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বোম্বেতে শুরু করে দিলাম। আল্লাহ আমাদের সাহায্য করলেন, আমরা স্কুল শুরু করলাম। আর আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে বোম্বের মানুষদের যে সমর্থন পেয়েছি, বোম্বের মুসলিমদের, তা ছিল অসাধারণ। মাশাআল্লাহ এমন সাড়া পেলাম। যদিও স্কুল পুরোপুরি নতুন, খুব একটা বিজ্ঞাপন দিইনি, স্কুল করার সিদ্ধান্ত নিলাম।
3 সপ্তাহ প্রচার করলাম, মাশাআল্লাহ। তবে চালু হওয়ার সাথে সাথে যে ব্যাপক সাড়া পেয়েছি তা ছিল অসাধারণ। এটা এত আশাব্যঞ্জক ছিল যে মন্ত্রীরা আমাদের স্কুলে ফোন করেছেন তা দেখার জন্য যে তাদের বন্ধুরা সন্তানদের ভর্তি করিয়েছেন। আমাদের স্কুল খুবই ভালো, মাশাআল্লাহ। আপনি এমনটা কখনোই পাবেন না যে একজন মন্ত্রী ফোন করে বলবেন যে আমাদের একটা সিট দরকার মাদ্রাসায়। কনভেন্ট স্কুলে এমনটা দেখা যায়। ইন্ডিয়ার অধিকাংশ কনভেন্ট স্কুলে এমন ফোন করে তাদের প্রভাব খাটাতে চায়। তবে আলহামদুলিল্লাহ আমরা ভর্তি প্রক্রিয়ার ব্যাপারে একেবারে অনমনীয়, কঠোরভাবে নিয়মকানুন মেনে চলি। যদি আমাদের স্কুলের শর্তগুলো পূরণ না করে, মন্ত্রীর ছেলে হলেও আমরা তা ভর্তি করি না, আলহামদুলিল্লাহ। সেখানে যে পার্থক্য আমরা তা উৎসাহিত করি। মানবতাবাদীদের আগে যে বিপ্লব হয়েছিল এবং পৃথিবী জুড়ে শিক্ষা, সেটা খুবই ভালো বিপ্লব। তাদের ইসলামের পরিবেশ নিশ্চিত করেছিল। আমি খুবই আনন্দিত যে পশ্চিমা দেশে হোক, সেটা ইউএসএ বা ইউকে, সেখানে স্কুলগুলোতে একজন শিশু ইসলাম চর্চা অন্তত করতে পারছে। আমাদের স্কুল করে আমরা কিছু নিয়ম রাখলাম। আমি একটা পূর্ণ সমন্বয় চেয়েছি যে যদি কেউ স্ট্যান্ডার্ড 10 পাস করে, সে সময় অন্তত যেন আলিম পাস করতে পারে যখন দারুল উলুম পাস করে। পাশাপাশি যেন কনভেন্ট স্কুলের সাথেও প্রতিযোগিতা করতে পারে, সেটাই ছিল উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়ে স্কুল শুরু করেছি এবং অনেক অপ্রচলিত বিষয় যুক্ত করলাম। লোকজন বলছে এটা অসম্ভব, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে করতে পেরেছি। আমাদের স্কুলের সময়টা বেশ লম্বা, সকাল 8টা থেকে শুরু হয় 4:30 পর্যন্ত। নার্সারির জন্য আমরা স্কুল করেছি নার্সারি থেকে 3 বছর থেকে। প্রথম বছর নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং স্ট্যান্ডার্ড 1, মাত্র 4টা ক্লাস, মাত্র 4টা গ্রেড। আর স্কুলের সময়টা শুরু হয় সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। লোকে বলে সময়টা খুব বেশি, ছাত্রছাত্রীরা এটা করতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা দিনটাকে 12টা অংশে ভাগ করেছি, প্রত্যেক অংশ 35 মিনিট। 2টো করে অংশ প্রতিদিন থাকে এক্সট্রা কারিকুলাম কার্যক্রম নিয়ে। মার্শাল আর্টস হতে পারে, তাইকোয়ান্দো, জুডো, সাঁতার, বা হতে পারে কম্পিউটার, এবং সব এক্সট্রা কারিকুলাম কার্যক্রম গড়ে 2টো অংশ একদিনে। প্রত্যেক শিশুর জন্য বাধ্যতামূলক সাঁতার শেখা, তাইকোয়ান্দো, জুডো, মার্শাল আর্ট, ছেলেদের জন্য ফুটবল ইত্যাদি। আর বাকি 10টা অংশের 5টা অংশ ইংলিশ এবং 5টা আরবি। আমাদের 2টো মাধ্যম এখানে রয়েছে, ইংলিশ এবং আরবি। আরবি হচ্ছে পবিত্র কোরআনের ভাষা। এটা সেই ভাষা যাতে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা নাজিল হয়েছে। আমরা বুঝি, আমরা অভাবটা বুঝতে পারি, কারণ আমাদের বাবা মা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেননি যে আরবি ভাষা হিসেবে জানতে হবে। আমরা জানি এটা একটা পিছুটান এখনো, তাই আমরা চাই যে আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম আরবিকে মাতৃভাষা হিসেবে জানুক। তাই 5টা অংশ আরবি আর 5টা ইংরেজি। পরবর্তী প্রজন্মে একটা পরিবর্তন। স্বাভাবিকভাবে 5টা পিরিয়ড আরবিতে, সেগুলো ইসলামিক হোক, সেটা আরবি ভাষা হোক, হিফজ হোক, তিলাওয়াত হোক, সেটা হাদিস হোক, কোরআনের তাফসির, সব ইসলামিক শিক্ষা যা আমরা দিয়ে থাকি। যখন কোরআনের তাফসির পড়াই ইংরেজিতে বা উর্দুতে না, যেমনটা ইন্ডিয়াতে বা পাকিস্তানে করে থাকে, ইসলামিক শিক্ষা দেয় উর্দুতে। পশ্চিমা দেশে হয় সেটা উর্দুতে, না হয় ইংরেজিতে। আমরা শিক্ষা দেয় আরবিতে, আরবি থেকে আরবি। তাই যখন একটা শিশু নার্সারিতে ভর্তি হয়, সে আরবি শিখতে শুরু করে। যখন তাকে শিখায় এতে আল্লাহ, বিতে বিসমিল্লাহ, তার সাথে মিন আলিফ আসাদুন, মিন বা বাইতুন, মিন তা তুফাহুন। তাই 3 বছর থেকে শিশুটা আরবি ভাষার সাথে বেড়ে উঠতে থাকে। আর আরবি পিরিয়ডে বাচ্চারা ইংলিশ বলতে পারবে না, আরবিতেই বলতে হবে। ইংরেজি পিরিয়ডে শুধু ইংরেজি বলবে, আরবি বলতে পারবে না। আর অধিকাংশ শিক্ষক সৌদি আরবে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন, যাতে তাদের উচ্চারণটাও সঠিক হয়। আরবি ছাড়া 5টা পিরিয়ড আছে ইংরেজিতে। প্রতিদিন ইসলাম শিক্ষার একটা ক্লাস হয় ইংরেজিতে দেওয়ার জন্য, কারণ যখন দাওয়া দেবে অমুসলিমদের কাছে তখন ইংরেজিতে বলতে হবে, আরবিতে হবে না। আরব অমুসলিমদের সংখ্যা খুবই কম, তাই একটা ক্লাস ইসলাম শিক্ষার ইংরেজিতে।
বাকি 4টা ক্লাস গড়ে হচ্ছে গণিত, ইংরেজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান ইত্যাদি। আর যদিও ক্লাসগুলো ইংরেজির জন্য হয়তো কম, তারপরে করতে পারছি, কারণ ছাত্র তুলনায় আমাদের শিক্ষকের অনুপাত বেশি। বোম্বেতে গড়পড়তা প্রতি ক্লাসে 50 জন ছাত্র, কিছু ছাত্র 60 জন বা কিছু 80 জনও আছে। ভালো স্কুলে 50 জন ছাত্র, খুব কম স্কুলে 50 জনের কম আছে। আর প্রতি দুটো ক্লাসে গড়ে 3 জন শিক্ষক, মানে প্রত্যেক শিক্ষক এবং ছাত্রের অনুপাত 30 থেকে 35। প্রত্যেক 30 থেকে 35 জন ছাত্রের জন্য একজন শিক্ষক বোম্বেতে। যদি গ্রামে যান সংখ্যা আরও বাড়বে, মানে একজন শিক্ষকের জন্য 50 জনের বেশি ছাত্র গড়পড়তা। আর আন্তর্জাতিক মানে এটা হতে হবে 1:20। ইউকে বা ইউএস এর ভালো প্রাইভেট স্কুলে 10 জন ছাত্রের জন্য গড়ে একজন করে শিক্ষক, ভালো প্রাইভেট স্কুলে। আর বোম্বেতে আমাদের 5 জন ছাত্রের জন্য একজন করে শিক্ষক, গড়ে প্রত্যেক ক্লাসে 20 জন ছাত্র, কোনোটাতে 18, কোনোটাতে 19 জন। তবে একসাথে যেমন ধরেন হিফজ ক্লাস আছে, তাই ওই 20 জন ছাত্রের ক্লাসে 5 জন কোর্রাস আসবেন, কারি। প্রত্যেক ব্যাচে 4 জন ছাত্র আছে। এখন অন্য ক্লাস থাকলে সেটা বাদ, যাতে হিফজটা ভালোভাবে হয়, তারা মনোযোগ দিতে পারে, বাচ্চারা তখন শিখতে পারে দ্রুত। আমাদের স্কুলে স্ট্যান্ডার্ড 3 পর্যন্ত হিফজ বাধ্যতামূলক। নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 3 পর্যন্ত জুনিয়র কেজিতে শুরু হয় ইয়াসার নাল কোরআন, কোরআনের নাজিরা পড়ে সিনিয়র কেজিতে, হিফজ শুরু হয় সিনিয়র কেজিতে। তাহলে গড়ে সিনিয়র কেজিতে অর্ধেক জুজ মুখস্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতি বছর 1.5 জুজ শেষ করতে করতে স্ট্যান্ডার্ড 3 একটা ছেলে কমপক্ষে 5টা জুজ মুখস্থ করে। কেউ হয়তো 6টা, কেউ 7টা, কেউ আবার 4টা, অতিরিক্ত 4টা পড়ে। যারা মনে করে যে স্মৃতিশক্তি বেশি ভালো, তাদের বাছাই করি হয়তো 25%, 4 ভাগের বা 3 ভাগের 1 ভাগ ছাত্রকে 1 ঘন্টা 15 মিনিট আগে ডাকা হয়। তাই সকাল 8টায় আসার পরিবর্তে স্ট্যান্ডার্ড 4 থেকে তারা 6:45টায় আসে। সকালে হিফজ ক্লাস থাকে যখন, পরে স্ট্যান্ডার্ড 3তে একজন কারি সর্বোচ্চ 2 জন ছাত্রের জন্য। তাই উপরের ক্লাসে কারি এবং ছাত্রের অনুপাত কমে আসে, একজন কারি একজন ছাত্র বা একজন কারি বড় জোর 2 জন ছাত্র। আর এটা এজন্য যে সে সকালে 1 ঘন্টা 15 মিনিট আগে আসে, 1 ঘন্টা 10 মিনিট হিফজ করে। 1 বছরে গড়ে ওই শিশু মুখস্থ করে 5টা জুজ, এভাবে বাকি 5 বছর শেষ করে। আর স্ট্যান্ডার্ড 8-এর শেষে সে পুরো কোরআন মুখস্থ করে। এখন পর্যন্ত মাশাআল্লাহ স্ট্যান্ডার্ড 6-এ আছি। স্ট্যান্ডার্ড 5-এ আমাদের নর্মাল হিসেব অনুযায়ী একজন ছাত্র 15 জুজ মুখস্থ করার কথা, কিন্তু অনেক ছাত্র মাশাআল্লাহ স্ট্যান্ডার্ড 5-এর শেষেই মুখস্থ করেছে 18 জুজ, 19 জুজ, আজ অনেকে 20 জুজও। আমার ছেলে স্ট্যান্ডার্ড 6-এ, বয়স 12 বছর, মাশাআল্লাহ সে আমার চেয়ে কোরআন বেশি জানে। সে 20 জুজ জানে, আমি এত জানি না, আমি কোরআনে হাফেজ না। তার কেরাত আমার চেয়ে অনেক ভালো, আমার চেয়ে বেশি আরবি বুঝে সে সরাসরি কোরআন বুঝে, আমি বুঝি না। তাই আমি চাই যে আমাদের স্কুলের প্রত্যেক বাচ্চায় আমার চেয়ে ভালো হোক, আমি স্কুলে যেমন ছিলাম। আর ইনশাল্লাহ মিনিমাম প্রত্যেক শিশুই অনেক বেশি ভালো হোক আমার চেয়ে, আমার ছোটবেলার অবস্থা থেকে। আমরা চাই এই স্কুলের প্রত্যেক বাচ্চায় আমার চেয়ে শতগুণ ভালো হোক। আমি টার্গেট না, আমি লক্ষ্য না, আমি স্যাম্পল না। আমরা চাই তাদেরকে অনেক ভালো করাতে। আমাদের শৈশব যা করতে পারিনি, আমরা আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি। আমরা মনে করি যদি সন্তানকে সঠিক রাস্তায় শিক্ষিত করি একেবারে শিশুকাল থেকেই, ইনশাল্লাহ পরবর্তী প্রজন্মে একটা পরিবর্তন অবশ্যই আসবে। আমাদের একটা টার্গেট, সমাজকে বদলে দিতে হবে। স্বল্প পরিসরে কাজ করছি। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে একটা সংক্ষিপ্ত দাওয়া কোর্স আছে, একটা ক্রেশ কোর্স 40 দিনের। সেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ছাত্রদের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, আন্তর্জাতিক দাওয়া ট্রেনিং প্রোগ্রাম করে 40 দিনের, যেখানে আমরা সেরাদের বাছাই করি, একজন ইউকে থেকে, ইউএসএ থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া, সৌদি আরব ইত্যাদি। আর তাদেরকে একটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকি। তবে স্কুলের এই
13 বছর আমাদের মধ্যে পরিপূর্ণ দেওয়া ট্রেনিং প্রোগ্রাম। আর আমাদের স্কুলে মাশাআল্লাহ এই বিষয়টাও রাখি, যখন ট্রেনিং দেওয়া হয় কোরআন এবং ইসলাম ছাড়াও তাদের পড়ানো হয় খ্রিস্টান ধর্ম সম্পর্কে, ইহুদি ধর্ম সম্পর্কে, হিন্দুইজম সম্পর্কে, বৌদ্ধইজম সম্পর্কে। ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা পাশ করে একজন সাধারণ খ্রিস্টানের চেয়ে অনেক বেশি ভালো জানবে তাদের খ্রিস্টান ধর্ম সম্পর্কে, কোন সাধারণ হিন্দু বা ইহুদি যা জানে হিন্দুইজম বা জুডাইজম সম্পর্কে। স্কুলের প্রধান উদ্দেশ্য হচ্ছে দায়ী তৈরি করা, আর তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করে। তাই আমাদের স্কুলে মাশাআল্লাহ যদিও প্রধান ভাষা দুটো ইংরেজি এবং আরবি, আমরা ক্লাস 4-এ উর্দু পড়াই, ক্লাস 3-তে হিন্দি, 4-এ উর্দু, 5-এ প্রদেশের স্থানীয় ভাষা মারাঠি। এই শিশুদের মাশাআল্লাহ এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তারা জীবনের মূল্য অনুধাবন করতে পারে। আর আমরা দেখি অনেক সময় মাশাআল্লাহ এই বাচ্চারা আমাদেরই লজ্জায় ফেলে দেয়, তারা লজ্জায় ফেলে দেয়। যখন বাইরে যাবেন বাচ্চারা মাশাআল্লাহ তারা মাসুম। আমার মনে আছে একবার আমি এক বড় ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে যাই, বোম্বেতে শীর্ষ ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী। যখন সাক্ষাৎ করলাম সাথে ছিল আমার ছেলে, তখন সে 2য় শ্রেণীতে, ব্যবসায়ী ধূমপান করছিল। আমার ছেলে বলল, আঙ্কেল ধূমপান হারাম। শেষ। আমার 10 বার চিন্তা করতে হতো, যেহেতু আমি একজন দায়ী, সরাসরি না বলে আমাকে বুঝতে হবে, আগে দেখি বলার সঠিক সময় আসলে কোনটা, সে কষ্ট পায় কিনা ইত্যাদি। আমরা 10 বার চিন্তা করি কিভাবে বলবো, কখন বলবো, কি বলবো। আর ছোট্ট শিশু বলে ফেললো, লোকটা সিগারেটটার সাথে সাথে ফেলে দিল। সহজ। তাই মাশাআল্লাহ এটা খেয়াল রাখতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে সন্তানকে কিভাবে বড় করব, তাদের কি বানাবো। আমরা সাধারণত দেখে থাকি যে 4টা বিভাগে যদি বছরে 100 ছাত্রছাত্রী পাশ করে একটা স্কুল থেকে, 50 ভাগে তো আসল ধারাতে যাবে। ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার, আইনজীবী। তবে যখন ডাক্তার হবে সত্যিকারের মুসলিম ডাক্তার হবে, ইসলামের জ্ঞান থাকবে। ভালো মুসলিম ইঞ্জিনিয়ার, ভালো মুসলিম ব্যবসায়ী। 50 ভাগ যেতে পারে ইসলামিক ফিল্ডে, দায়ী হতে পারে, মুহাদ্দিস, মুফাসসির, শিক্ষক হতে পারে, ইসলামিক শিক্ষা, আলহামদুলিল্লাহ। আর এভাবেই আমরা পরবর্তী প্রজন্মকে পরিবর্তন করব। কি হচ্ছে সেটা নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের শুরু করতে হবে। আর এভাবেই মাশাআল্লাহ আসল সফলতার কারণ স্কুলের ব্যাপারে আমি মনে করি আমাদের স্কুলের ইন্টারভিউ খুবই কঠোর। সাক্ষাৎকার এতই কঠোর যে আমরা যে সকল নিয়ম চালু করেছি আগে হয়তো কেউ শুনেইনি। প্রচলিত অনেক নিয়মই বাদ দিয়েছি। সাধারণত ছাত্রদের 3টা সাক্ষাৎকার নেই, বাচ্চাদের। আবার পিতামাতাদেরও সাক্ষাৎকার নিয়ে থাকি। পিতামাতা 2টো ইন্টারভিউ, গড়ে প্রত্যেকে 1.5 ঘন্টা করে। চূড়ান্ত ইন্টারভিউটা আমি নিই। আর আলহামদুলিল্লাহ গত বছরে স্কুলে 800 আবেদন পড়েছে, 75টা সিট, 800 দরখাস্ত। প্রতি বছরই প্রায় 10 গুণ বেশি দরখাস্ত পড়ে আমাদের সিটের তুলনায়। আরেকটা কথা বলি, আমাদের স্কুলটা বোম্বেতে সবচেয়ে ব্যয়বহুল স্কুলের একটা। এখানে প্রতি মাসে ফি হচ্ছে 25,000 টাকা, যা অনেক বেশি। বোম্বেতে গড়ে ফি 100 থেকে 150 টাকা। খুব ভালো কনভেন্ট স্কুল, তাদের ফি 1000 থেকে 1500 টাকা। আমাদের 25,000 টাকা, মানে 600 আমেরিকান ডলার। যদিও অন্যান্য স্কুল রয়েছে যেগুলো খুব বেশি ব্যয়বহুল, তবে ইসলামিক স্কুল মাশাআল্লাহ এমন না যে এটা সস্তা। তারপরও কোনো গরিব লোক বলতে পারবে না যে আমি ভর্তি হতে পারিনি কারণ আমার টাকা নাই বলে। আমরা 25% স্কলারশিপের ব্যবস্থা করেছি। 25% সিটের জন্য কাউকে মাসে 1টা টাকাও দিতে হয় না, ভর্তি হতে পারবে। 25% এভাবে সিট দরিদ্রদের জন্য সংরক্ষিত। তাই আমাদের স্কুলে মাশাআল্লাহ এমন পিতামাতাও আছেন যাদের মাসে 1 কোটি টাকা উপার্জন আছে। তারা হয়তো মিলিয়নিয়ার, হয়তো মিলিয়ন পাউন্ডস উপার্জন করে থাকে। কিছু ছাত্রছাত্রী আছে যাদের পিতামাতা 3000 টাকা আয় করে। তবে যাদের স্কলারশিপ দেই, টাকাটা তাদের চলতি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেই। সেটা পাওয়ার পর পুরো ফি ক্যাশে দিয়ে যায়। কে স্কলারশিপ পাচ্ছে সেটা এমনকি ক্যাশিয়ারও জানে না, শুধু ম্যানেজমেন্ট জানে। আমি, আমার স্ত্রী, সে প্রিন্সিপাল, আর কয়েকজন জানে কারা স্কলারশিপ পাচ্ছে। শিক্ষকরাও জানে না কে স্কলারশিপ পাওয়া ছাত্র। এই গোপনীয়তা রক্ষা করি। তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়, এসে পুরো ফি দিয়ে যায়, ক্যাশিয়ারও জানতে পারবে না। এটা করি ভালো পদ্ধতি আর যথাযথ শিক্ষার জন্য।
যখন আমরা ফর্মাল শিক্ষা দিয়ে থাকি, গণিত, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, তখন খেয়াল রাখি যে যা পড়াচ্ছে তার মধ্যে 25% ইসলাম আছে কিনা। যেমন ধরেন, যখন বিজ্ঞান পড়াই, বিগ ব্যাংয়ের থিওরির কথা বলি, যা কয়েক দশক আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, কিভাবে মহাবিশ্ব অস্তিত্ব পেল। প্রথমে একটা নীহারিকা ছিল, তারপর দ্বিতীয় বিভক্তির পর যেগুলো থেকে গ্যালাক্সি, তারকা, নক্ষত্র এবং এই পৃথিবী যা আবিষ্কার হলো। তারপর বলি এটা কোরআনে বলা হয়েছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30। أولم يرى الذين كفروا যারা কুফরি করে তারা কি দেখে না أن السماوات والأرض كانت رتقا ففتقناهما যে আকাশমণ্ডলী ও পৃথিবী যুক্ত ছিল, উভয়কে পৃথক করে দিলাম। বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে, কোরআন সেই বিগ ব্যাং সম্পর্কে বলেছে 1400 বছর আগে। এভাবে বাচ্চারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আসছে, একই সাথে তারা বিজ্ঞানের বিষয়ও শিখতে পারছে। তাদেরকে বলি, প্রথম যিনি রক্ত সঞ্চালনের বিষয়ে কথা বলেন তিনি ইবনে নাফিস। পরবর্তীতে উইলিয়াম হার্ভে পশ্চিমা বিশ্বে বিখ্যাত হয়ে যান। আমরা ডারউইনের তত্ত্ব নিয়েও পড়াই, তবে অন্যান্য স্কুলের মতো না। আমি যা দেখেছি পশ্চিমা কিছু দেশে একটা শিশু দিনে কনভেন্ট স্কুলে যায়, সরকারি স্কুলে, আর সন্ধ্যায় যায় সান্ধ্যকালীন মাদ্রাসায়। তাই সকালে তাকে পড়ানো হয় যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, আর সন্ধ্যায় বলে প্রথম মানব আদম আলাইহিসসালাম। সকালে তাকে পড়ানো হয় রিবা, সুদ খুবই ভালো, বড় ব্যবসায়ী হতে পারবে, সম্পদশালী, আর সন্ধ্যায় পড়ানো হয় রিবার সুদ হচ্ছে হারাম। সুতরাং এটা পরস্পর বিরোধী। শিশুদের মনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে। তার মানে এই না সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন না। মাদ্রাসা খুব ভালো অবদান রাখছে, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা থাকতে হবে। না পাঠানো হচ্ছে পাঠানো ভালো, আমাকে ভুল বুঝবেন না, মাদ্রাসাগুলো খুবই ভালো, মাশাআল্লাহ, আমি এর পক্ষে, বিপক্ষে না। তবে আমাদেরকে মান বাড়াতে হবে। তারা যা করছে মাশাআল্লাহ ভালো কাজই করে যাচ্ছে। যখন মাদ্রাসায় যায় তাদের বলি আপনারা ইংরেজি যুক্ত করেন, সাধারণ সাবজেক্টগুলো যুক্ত করেন, কারণ যদি সকাল আর বিকালে দুই ধরনের শিক্ষা থাকে বাচ্চারা কনফিউজড হয়ে যাবে। যখন তাদেরকে বিজ্ঞান পড়াই, সেই বিষয়টার সাথে সম্পর্কিত পবিত্র কোরআনের যে সমস্ত আয়াত সেগুলো আমরা পড়াই। কোরআন পানিচক্র নিয়ে কথা বলেছে, ভূগোল নিয়ে, নোনা আর মিঠা পানি নিয়ে। কোরআন ভূতত্ত্ব নিয়ে বলেছে যে পর্বতের মূল রয়েছে, আর অনেক বিষয় পাঠ্য বইয়ে উল্লেখ করা নাই। শিক্ষকদের ট্রেনিং করাই, ট্রেনিং নেয় কিভাবে পড়াতে হবে। আর এভাবে আমাদের ফর্মাল শিক্ষার মধ্যে 25% ইসলাম যুক্ত থাকতে হবে। গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি পড়ানোর সময় সাধারণ সিলেবাসই গ্রহণ করেছি, IGCSE এই সিলেবাসে অনুসরণ করি, আর এর মাঝেই ইসলাম শিক্ষা পড়াচ্ছি আরবি এবং ইংরেজিতে। কারণ বাচ্চারা পরীক্ষা দিলে সাধারণ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আর সেটা হচ্ছে কেন্দ্রীয় বোর্ড পরীক্ষা। এটা পাশ করলে সে মেডিসিন পড়তে পারবে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, বা আইনজীবী হতে পারবে, বা ব্যবসায়ী, বা মূলধারা ইসলামিক শিক্ষায় চলে আসা সমস্যা নেই, বাছাইয়ের সুযোগ আছে। আর আমরা কি করছি? যোগাযোগ রাখছি মাশাআল্লাহ ওই সকল লোকদের সাথে যারা বিশেষজ্ঞ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো। তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জ্ঞানী লোকদের সাথে আমরা যোগাযোগ রাখছি, স্থানীয় বিশেষজ্ঞদের সাথেও, মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কুরা ইত্যাদি আমরা যোগাযোগ রাখছি। সুতরাং যে কোনো বিষয় স্কুলে চালু করার আগে আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করি। তবে অনেক কিছুই আমরা করছি যা নতুন। অনেকে আমাকে বলে, ভাই জাকির, এটা সম্ভব না, একেবারে সম্ভব না, দুটো ধারা একসাথে চালাতে পারবেন না, এটা সম্ভব না। আমি তাদের বলি যে আপনারা আমার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আমরা যা করতে চাই, আমরা উম্মাকে একটা স্পেশাল মডেল তৈরি করতে চাই, সেটা সম্ভব। যদিও অনেকে বলে, অধিকাংশরাই বলে সম্ভব না, তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদি বাচ্চাদের বাবা মাকে জিজ্ঞেস করেন, যদি আমাদের বাৎসরিক অনুষ্ঠানের সিডিগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ যে শিক্ষার মানটা কেমন। মাশাআল্লাহ, যা বলছিলাম, প্রধান বিষয় হচ্ছে সাক্ষাৎকার। যখন বাবা মার সাক্ষাৎকার নেই, আমরা খুবই কড়া, খুবই সতর্ক থাকি যে ম্যানেজমেন্ট যেভাবে চিন্তা করে অভিভাবকরা একই চিন্তা করছেন কি না। এ ব্যাপারে খুবই কঠিন। আমরা প্রথম বছরে একটা শর্ত বাধ্যতামূলক করেছিলাম যে মায়েরা হিজাব পরে স্কুলে আসতে হবে। 50%-এরও বেশি মা স্কুলে প্রথম বছরে হিজাব পরতো না, তবে 1 মাসের মধ্যে মাশাআল্লাহ সবাই হিজাব পরে। আর
সন্তানদের ভর্তি করতে চাইলে আগে খোঁজ খবর নেয় যে যদি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করি আমাদের হিজাব পড়তে হবে, তাই সাক্ষাৎকারে আসার আগে তারা হিজাব পরে এটা অভ্যাস করে, কারণ আমাদের স্কুলে ভর্তি করাতে চায়। তারা একটা জরিপ করে স্কুলের শর্তগুলো কি কি। আমাদের এখানে মাশাআল্লাহ মিলিয়নিয়ার বাবা মা আছে যারা ব্যবসায়ী, খুবই বড় ব্যবসায়ী। সাক্ষাৎকারের জন্য আসলে তাদের বলি দিনে কতবার সালাত আদায় করেন, তারা বলে জুম্মা থেকে জুম্মা। আমরা তাদের বলি ভাই তাহলে আপনার সন্তানকে এখানে ভর্তি করাবেন না, চলে যান কোনো কনভেন্ট স্কুলে। তিনি বলেন কেন? কারণ আমরা আপনার সন্তানকে শেখাবো, এটা সহিহ মুসলিমে আছে, ঈমান এবং কুফরির মাঝে পার্থক্য হচ্ছে সালাত। হয়তো আপনার সন্তান 3-4 বছর পরে আপনাকেই বলবে কাফির, তাই এখানে না ভর্তি করি একটা কনভেন্ট স্কুলে ভর্তি করান। তখন তারা বলে না না এখানেই ভর্তি করাতে চাই। আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, তারপর লিখিত দেয়। এটা বাধ্যতামূলক যে 100% বাবা মা লিখিত দেয় 5 ওয়াক্ত সালাত আদায় করবে। বিশ্বাস করেন আমরা তাদের চাপ প্রয়োগ বা ব্ল্যাকমেইল করি না, যেখানে খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলিম সন্তানদের ব্ল্যাকমেইল করছে। বোম্বেতে মুসলিম পিতামাতা ভর্তির জন্য 5,000 থেকে 10,000 পাউন্ড দেয়, ঘুষ দিয়ে ভর্তি করায়, আর প্রতিদিন বাচ্চারা খ্রিস্টানদের সাথে সেখানে বসে বসে শিরক করছে। তারা বলছে ঈসা আলাইহিস সালাম হলেন ঈশ্বর। তাই খ্রিস্টান মিশনারিরা যদি তাদের শিরক করতে বাধ্য করে থাকে, আমরা কেন একটা ফরজে চাপ দেব না? আর বিশ্বাস করেন আমরা সফল হচ্ছি। আমরা জানি এটা সরকার ওই সরকার কেউ অনুমোদন করে না, তবে এখানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর মাশাআল্লাহ এমনকি মাল্টি মিলিয়নিয়ার ইন্টারভিউ দিতে অপেক্ষা করেন। আমরা বলি সময় লাগবে, কমপক্ষে 4-5 ঘন্টার প্রস্তুতি নেন, আর ইন্টারভিউ নেওয়া হবে 1.5 থেকে 2 ঘন্টা আপনার। আমাদের একটা প্রশ্নমালা আছে, আর আমরা তাদের কাছে স্কুলের ধারণাটা তুলে ধরি। তাদের বলি যে স্যাটেলাইট টেলিভিশন হচ্ছে বড় শয়তান, তাই কেবল টিভি, স্যাটেলাইট টিভি আপনার ঘরে থাকতে পারবে না। টিভি হারাম না, কিন্তু কেবল টিভি, স্যাটেলাইট টিভি বড় শয়তান। সাধারণত আমরা দেখি যে আমরা জানি পশ্চিমা পরিসংখ্যান বলছে আমেরিকাতে একটা শিশু টিভির সামনে বসে প্রায় 7 ঘন্টা গড়পড়তা, স্কুলের সময়ের চেয়ে বেশি। এমনকি ইন্ডিয়াতে কয়েক ঘন্টা ব্যয় করে। ফলাফল কি জানেন? যখন বলি ভর্তি করাতে হলে কেবল টিভি বাদ দিতে হবে, মাশাআল্লাহ তারা সেটা করে, অন্যথায় ভর্তি করানো যাবে না। কারণ তারা চায় হয়তো আমলকারী মুসলিম না, তবে তাদের উদ্দেশ্য ঠিক আছে, তাদের ঈমান আছে। তারা আমাদের স্কুলে ভর্তি করাতে চায় কারণ এখন এটা স্ট্যাটাস। আমার ছেলে IAS এ ভর্তি হয়েছে, স্ট্যাটাস। আলহামদুলিল্লাহ আল্লাহ এই মর্যাদা দিয়েছেন, তাই ভর্তি হতে পারাটা একটা স্ট্যাটাস। আমি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হয়েছি, ইন্টারভিউতে পাশ করেছি। তারপর ভাবলাম যে কেবল টিভি বাদ দেওয়ার পর বাবা মার জন্য বাধ্যতামূলক যে মা প্রতি সপ্তাহে আমাদের ইসলামিক লেকচারে যোগ দেবেন অন্তত একবার, আর বাবার জন্য মাসে 2 বার বাধ্যতামূলক। যদি সময় না থাকে ভর্তি হওয়ার দরকার নেই। সুতরাং বাবা মাকেও শেখানো হচ্ছে, এটা একটা প্যাকেজ। শুধু ছাত্রছাত্রীকে ট্রেনিং দিচ্ছি না, বাবা মাকেও ট্রেনিং দিচ্ছি। আমরা চাই না যে সন্তানকে প্রশিক্ষণ দিলাম, 13 বছর পর বাবা বলল ঠিক আছে এখন এসো ব্যবসা করো, ঘুষের ব্যবসা শুরু করো। তাই বিষয়টা খেয়াল রাখছি, আমরা পাতিলের পেছন থেকে শুধু পানি বাষ্প করতে চাই না। এতে সম্ভাবনা 50 ভাগ আমরা বাচ্চাদের হারাবো, কারণ বাবা মা তাদের নিয়ন্ত্রণ করবে। তাই বাবা মাকেও পরিবর্তন করতে চাই। যদি জানতে পারি বাবা মা যে ব্যবসা করছে সেটা ভালো না। আপনারা জানেন কিছু লোক হয়তো ব্যবসা করে ব্যাংকের বা ব্যাংকে কাজ করছে, আমরা তাদের বলি ব্যাংকে কাজ করা হারাম। হয়তো আপনার সন্তান 4-5 বছর পরে আপনার সমস্যা করবে, তাই চেষ্টা করে চাকরিটা পরিবর্তন করেন। এগুলো জানার পরও তারা আমাদের স্কুলে ভর্তি করতে চায়। আর যে বিষয়টা উল্লেখ করার মতো, কয়েক মাস পরেই স্বামী এসে আমাদেরকে বলে জানেন আমার স্ত্রী টিভি দেখা বন্ধ করে এখন আমাকে বেশি সময় দেয়। দেখা যায় পারিবারিক জীবনেও উন্নতি হয়। আমরা আরো কিছু শর্ত জুড়ে দিই ভর্তির আগে, যে কমপক্ষে 20 মিনিট প্রতিদিন অনুবাদ সহ কোরআন পড়তে হবে পরিবারের মাঝে, প্রতিদিন বাধ্যতামূলক। বাবা আমাদের লেকচার আসবেন মাসে 2 বার, যেগুলোতে ইসলাম নিয়ে কথা হয়। মা আসবেন সপ্তাহে 1 দিন। এভাবে মাশাআল্লাহ পরিবেশটা ইসলামিক হয়ে যাচ্ছে। আর বাবা মা ছাড়াও অন্যরাও এসে থাকেন, এমনকি দাদা দাদিও আসেন। এভাবে সমাজটাও পরিবর্তন হচ্ছে। আর আমরা দেখি পশ্চিমা স্কুল পরিদর্শনের সময় দক্ষিণ আফ্রিকায় গিয়েছি, দক্ষিণ আফ্রিকার সেরা স্কুলে গিয়েছি 6 বছর আগে। স্কুলটার নাম আমি এখানে বলবো না। স্কুলের প্রিন্সিপাল বলল ভাই জাকির, অভিভাবকদের দয়াতে বেঁচে আছি, তাদেরকে জোর করতে হয় ভর্তি করার জন্য।
যদিও আমাদের ফি অন্যান্য প্রাইভেট স্কুলের অর্ধেক, তারা আমাদেরকে ব্ল্যাকমেইল করে, যদি বেশি কিছু বলো সরকারকে জানিয়ে দেবো, হোয়াইট স্কুলে চলে যাব। আর তিনি বললেন যে আমাদের ছাত্রছাত্রী স্ট্যান্ডার্ড 8 স্ট্যান্ডার্ড 9 এর ছাত্রীরা এক সন্ধ্যায় হোটেলে গিয়ে দেখি আমাদের ছাত্রীরা মিনি স্কার্ট আর শর্টস পরে নাচছে। চিন্তা করেন, দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা স্কুল। বাবা মাকে ডাকা হলে তারা ব্ল্যাকমেইল করে, বেশি কড়াকড়ি করলে সন্তানদের অন্য স্কুলে নিয়ে যাব। আর আমাদের স্কুলে বাবা মাকে ব্ল্যাকমেইল করি, তবে তা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যাই হোক, স্কুল আমাদের ব্যবসা নয়। যা ফি নিয়ে থাকি তারপরও নিজের পকেট থেকে আরো খরচ করি, এটা আমাদের ব্যবসা নয়, আমাকে ভুল বুঝবেন না। স্কুল আইআরএফ সবকিছু ফ্রি করে থাকে। প্রথম বিষয়ে আমরা টাকা চার্জ করি, তবে পুরো ফি নেওয়ার পরও আমরা ভর্তুকি দিচ্ছি। তাই এভাবে মাশাআল্লাহ আমরা একটা নতুন সমাজ গড়তে চাই। আমরা যা মনে করি, অধিকাংশ প্রতিষ্ঠান এক ব্যক্তি নির্ভর। লোকটা মারা যাওয়ার পর সবকিছু ভেঙে পড়ে। অধিকাংশ মুসলিম সংগঠন দেখবেন এক ব্যক্তি নির্ভর, লোকটা চলে গেলে প্রতিষ্ঠানটা পড়ে যায়। তাই আমরা মনে করি ব্যাকআপ দরকার। বর্তমানে আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে অন্তত 15 জন বক্তা আছেন, মাশাআল্লাহ আমি ছাড়াও। তাদের অনেকে বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে। তারা ইউকেতে যায়, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, অনেক জায়গায় মাশাআল্লাহ। আর এই শিশুরা মাশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। যদি বাৎসরিক অনুষ্ঠান দেখেন, বাৎসরিক অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে বাচ্চারা সাধারণ পোশাক পরে, অধিকাংশ অন্য স্কুলে ফ্যান্সি ড্রেস পরে থাকে। একজন হয়তো পরে মাইকেল জ্যাকসনের পোশাক, কেউ হয়তো পোশাক পরে সুনীল গাভাস্কারের মতো। যাই হোক, আমাদের এখানে মাশাআল্লাহ কেউ একজন নকল করে শেখ সুদাইসকে, শেখ আহমেদ দিদাতকে। আর এভাবে আমরা মাশাআল্লাহ বাচ্চাদের মধ্য থেকে রোল মডেল পাই। বর্তমান সময়ের বাচ্চাদের রোল মডেল, তারা পপ তারকা, পপ গায়ক বা অভিনেতা না, শেখ সুদাইসের মতো, শেখ আহমেদ দিদাত, বেলাল ফিলিপসের মতো। তাই এখানে আমরা দেখি